গুড আফটারনুন। আজকের ভিডিওটা হবে বাংলার জনগণের স্বার্থে বা বাংলার জনগণের বাঁচার অধিকার নিয়ে। আজকে যে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে এই বাংলায় টাকার রাজনীতি চলতেছে। সে আজকে মানুষ কিভাবে বাঁচবে সেটা সরকারের লক্ষ্য নেই। এই ভোটের টাইমে লোককে মন ভুলিয়ে ফের ভোটটা নিয়ে ফের চুরি চামারি করবে, রাজ্যকে লুটপাট করে শেষ করে দেবে। প্রথমে তো 2011 সালে এসে রাজ্য লুট হলো সারদার টাকা, তারপরে হলো নারদার টাকা, তারপরে হলো কয়লা চুরি, তারপরে হলো গরু চুরি, তারপরে হলো সোনা চুরি, তারপরে হলো মিড ডে মিলের ডিম চুরি, তারপরে হলো করোনার ভ্যাকসিন চুরি, তারপরে হলো সিলাইনের জলেতে মানে পানি ভেজাল। কত রকম চুরি হচ্ছে। আরেকটা বাকি আছে নদীর বালি চুরি। এইসব চুরি 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 করে বাংলাকে পুরো চুরি বানিয়ে দিয়েছে। যেরকম মহিলারা হাতে কাঁচের চুরি দেয় না, সেরকম বাংলাটাকে চুরি বানিয়ে দিয়েছে। তো সমস্ত বাংলার মানুষ, বাংলার দাদা বৌদি, সমস্ত মহিলাদের বলছি 2026-এ আপনারা কিন্তু ভুল করবেন না। আমার ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন। আপনারা 2026-এ একদম ভুল করবেন না। ভোট লুবার জন্যে আজকে 1,20,000 টাকার ঘর ঢুকোচ্ছে। আগে কেন ঢুকোই না? ভোট এসে গেছে না, ভোটটা তো নিতে হবে। সমস্ত মানুষকে বলছি আপনারা বুঝার চেষ্টা করুন। রাজ্যকে যদি বাঁচাতে হয়, হ্যাঁ, রাজ্যকে যদি বাঁচাতে হয় এই জনগণই বাঁচাবে, কোনো সরকার বাঁচাতে আসবে না। অতএব জনগণকে ঠিক করতে হবে। আমরা একটা ভালো সরকার মসনদে বসাবো, রাইটাসে মসনদে আমরা ভালো একটা সরকার চাই। এই অপদার্থ সরকারকে হাঁটাও আর বাংলা বাঁচাও। আপনি বাঁচবেন, আমি বাঁচব, নইলে আগামী দিনে আপনাদের আমাদের অস্তিত্ব কিছু থাকবে না। মানুষ অনাহারে মরবে, চাকরি নেই, কলকারখানা হচ্ছে না। দুদিন বাদে হাহাকার দেখা দিবে এই রাজ্যে। আগে 78 সালে যেরকম হাহাকার দেখা দিয়েছিল, মানুষের কাজ ছিল না, সেই রকম পজিশনে রাজ্যটা